এদিকে পানি নামতে থাকায় ক্ষয়ক্ষতির চিহ্ন বেরিয়ে আসছে পার্বত্যাঞ্চল এবং কক্সবাজারে। ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন বানভাসী মানুষ, তবে দেখা দিয়েছে পানিবাহিত রোগ। নেমে গেছে বানের জল, তার সাথে স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। রাঙামাটিতে ক্ষতিগ্রস্ত সড়ক, বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, এসব মেরামতি এখন বড় চ্যালেঞ্জ। পানি নেমে যাওয়ার পর বান্দরবান শহর জুড়ে জমে আছে কাদা আর আবর্জনা। ঘুরে দাঁড়ানোর লড়াই বানভাসীদের, বাড়ছে পানিবাহিত রোগবালাই। আক্রান্তদের বেশিরভাগই বয়স্ক ও শিশু। বন্যার পানি ডুবি, এখন আমরা জ্বর কমতে আসে না। ঠান্ডা, সর্দি, কাশি এগুলো বিভিন্ন কারণে রোগ ব্যাধি ছড়াই গেছে, তো এই জন্য কোনো চিকিৎসার সমস্যা না করে না আর কি, কোনো ব্যবস্থা নাই। তো পানি নামার পরবর্তীতে আমাদের মূল চ্যালেঞ্জটা হবে, কারণ তখনই এই যে স্কিন ডিজিজ, ডায়রিয়া, বাচ্চাদের নিউমোনিয়া এই জাতীয় রোগের প্রাদুর্ভাব দেখা দিবে। তো আমাদের মেডিকেল টিম প্রস্তুত করা আছে এবং সাথে আমাদের যাবতীয় প্রস্তুতি আছে, ওষুধপত্র থেকে শুরু করে সবকিছু প্রস্তুতি আছে। ঘুরে দাঁড়ানোর লড়াই চলছে আরেক পার্বত্য জেলা খাগড়াছড়িতে। ক্ষতিগ্রস্ত হয়েছে 25টি গ্রামীণ সড়ক ও 3টি সেতু। এখনও বন্ধ আছে বাঘাইছড়ির সঙ্গে সড়ক যোগাযোগ। নষ্ট হয়েছে ফলের বাগানসহ বিভিন্ন ফসলের বীজতলা। ক্ষতচিহ্ন বেরিয়ে এসেছে কক্সবাজারে। দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। লালমনিরহাটে তিস্তার পানি বিপদসীমার নিচে নেমেছে, তবে নষ্ট হয়েছে আমনের বীজতলা, পাট ও বাদামের ক্ষেত। আর উজানের ঢলে ক্ষতিগ্রস্ত হয়েছে মৌলভীবাজারের মনু নদের বাঁধ। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।